এবার আসুন এই সূরা থেকে কিছু রিফ্লেকশন, কিছু তাফসির আমরা শেয়ার করি। প্রিয় ভাইয়েরা, এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। সাহাবাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যদি খুব ছোট ছোট ভালো কাজ করি এইটা বোধহয় সওয়াব হবে না, বা মিজানের পাল্লা এটা তেমন একটা রেকগনাইজ করা হবে না। অথবা অনেক সাহাবাদের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা খুব সামান্য সামান্য ছোট খারাপ কাজ করলে এটার হয়তো ওইরকম পাপ হবে না বা শাস্তি হবে না। তো ওনাদের মনে যখন এরকম একটা ধারণা তৈরি হলো, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। বিশেষ করে এই সূরার শেষের 2 আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে না, তোমরা ছোট্ট ভালো করলে সেটাও দেখতে পাবা সেদিন তোমাদের আমলনামাতে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং ছোট্ট খারাপ কাজ করলে সেটাও তোমরা তোমাদের আমলনামায় দেখতে পাবে। তো সাহাবাদের এই চিন্তা, এই ধারণাটাকে ভুল প্রমাণ করবার জন্য, তারা যে ভুল ধারণা করছেন এটা বোঝাবার জন্য, জানাবার জন্যই আল্লাহ তাআলা বেসিক্যালি সূরাতুল জিলজাল তিনি নাজিল করেন। এই সূরাটি কোরআনের ধারাক্রম অনুসারে 99তম সূরা। কোরআনের যে ধারাক্রম, সূরা ফাতিহা দিয়ে শুরু, তারপরে বাকারা, তারপর আলে ইমরান, সেই ধারাবাহিকতায় এটা কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। এবং সূরাটি মাদানী সূরা। কি সূরা? আমরা জানি কোরআনের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, কোনোটা মক্কায়, কোনোটা মদিনায় নাজিল হয়েছে। যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি, যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানী। তো জিলজাল হচ্ছে মাদানী সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। আয়াত সংখ্যা কত? 8। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে একটা কম্প্রিহেন্সিভ সূরা বলেছেন। জামে মানে সূরা, খুবই কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং, শব্দ কম, কথা কম, কিন্তু এটার আবেদন, এটার এক্সপ্লেনেশন অনেক বেশি, এরকম একটি সূরা। ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু এটার আবেদন অনেক বেশি। এক বয়স্ক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআনের একটা সূরা শিক্ষা দেন, কোন সূরা পড়ব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়াতুর র, মানে আলিফ লাম র দিয়ে যে সূরাগুলো আছে এগুলো পড়ো। তো এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত বড় সূরা পারবো না, অন্য কিছু বলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাওয়াতু হামিম, হামিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পড়ো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না, আরো সহজ করে দেন। তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল মুসাব্বিহাত, মানে সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো। ওই সাহাবী বলে, এটাও কঠিন হয়ে যায় আমার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে কি চাও? বলতেছে, আমাকে একটা জামে মানে সূরা শিক্ষা দেন, মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সূরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পড়ো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তুমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করো। তখন থেকেই সাহাবী এই সূরাতুল জিলজাল তেলাওয়াত আরম্ভ করলেন। উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ব, শুধু এটাই পড়ব। সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল। তো উনি বললেন যে এটাই পড়ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও, দেখো কত সহজ সরল, কত চমৎকারভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এটাই পড়ব। তো সূরাতুল জিলজাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সূরা, সূরাতুন জামিআ। এটা হচ্ছে সূরার একটা ফজিলত, এটা আমরা জানলাম। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআনের অর্ধেক বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা যুলজিলাতিল আরদু তা'দিলু নিসফাল কোরআন। সূরাতুল জিলজাল এটা কোরআনের অর্ধেক, কোরআনের অর্ধেক। আপনারা এরকম শুনেছেন যে সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক, তারপর সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, কোরআনের 1/3। তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা, অর্ধেক বলা হয়েছে আখিরাতের কথা, পরজগতের কথা, লাইফ আফটার ডেথের কথা। তো যেহেতু এই সূরাটা আখিরাতকে কভার করে, তাই সেজন্য কেমন যেন এই সূরাটা পুরো কোরআনের অর্ধেক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ বলেছেন এইভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন, পরজগতের কল্যাণ দান করেন, আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে। সো সূরা জিলজাল যেহেতু আখিরাতকে কভার করে,
তাহলে এটা কোরআনের অর্ধেক। এটা কি কোরআনের অর্ধেক? তা'দিলু নিসফাল কোরআন, সূরাতুজ জিলজাল তা'দিলু নিসফাল কোরআন, এটা কোরআনের অর্ধেক। তাহলে দুইটা আমরা ফাদিলাত বা ভার্চু জানতে পারলাম এই সূরার। এক নাম্বার হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সূরা, কম্প্রিহেন্সিভ সূরা। দুই নাম্বার জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক, নিসফুল কোরআন।